আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। পৃথিবীর ইতিহাসে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো লোক অনেক ছিল। অন্য কোনো ধর্মে না হলেও অন্তত ইসলাম ধর্মে আঘাত দিয়ে, ইসলাম ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে নবী রাসূলদেরকে কটূক্ত করার মতো লোক অনেক ছিল এবং এখনও আছে। এবং তাদেরই কিছু সহোদর আমাদের বাংলাদেশও আছে, যাদের একজন নাকি বাংলাদেশের পুলিশ কর্মকর্তা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক কটূক্তি করে। এবং সম্প্রতি সে যে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 9 বছর বয়সে সংসার করেছেন এবং 6 বছর বয়সে কেন তাকে বিবাহ করেছেন। এবং এই কারণে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে মানতে রাজি না। তার আগে আমি একটা কথা বলি, এমন অনেকেই আছে বাংলাদেশে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়েও তারা নানান ধরনের কুমন্তব্য করে। আমরা তার সঠিক প্রতিবাদ করতে পারি না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যখন আসে তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনাকারীর বিরুদ্ধে আমরা সঠিক প্রতিবাদ করতে পারি না, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই ভালোবাসাটা নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা জন্ম না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সম্পর্কে তো ধারণা নাই এবং ইসলামের বেসিক নলেজও আমাদের নেই, ইসলামের সাধারণ জ্ঞানও আমাদের নাই। যার কারণে আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে কোন বিষয়টা আঘাত হানছে এবং কোনটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হচ্ছে আমরা সেই বিষয়টা জানিও না, যার কারণে আমরা প্রতিবাদও করতে পারি না। যাই হোক, সে যে বিষয়টা নিয়ে আপত্তি করছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 6 বছর বয়সী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন এবং সে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে দূষণীয় করতে চায়। তো আমি তাকে বলি, এবং এই বিষয়টা সবার জানা থাকা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে, এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে অন্য আরেকজনকে বিবাহ করেছিলেন। অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় স্ত্রী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় কোনো বিবাহই করেননি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী লোভী হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 25 বছর বয়সে 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করলেন? এখন তাদের প্রশ্ন যে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করলেন? তো তারা কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে সুন্দরী ছিলেন, যুবতী ছিলেন, এই কারণে তার প্রতি আকৃষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছেন। আসলে কি বিষয়টা এমনই ছিল? ইতিহাস পড়ে জানা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ থেকে জানা যায় যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী এবং যুবতী ছিলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সফিয়া রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে সুন্দরী থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করলেন? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন তার ধীর শক্তির কারণে, তার অন্যতম মেধা শক্তির কারণে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নারীদের যে সকল বিষয় আছে, যে সকল অনেক মাসলা মাসাইল আছে যেগুলো তিনি শিখতে পারেন এবং উম্মাকে পৌঁছে দিতে পারেন। মূলত এটাই ছিল মূল উদ্দেশ্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী লোভী হতেন এবং চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন খারাপই হতো, তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা এই অফার দিয়েছিল যে তুমি কি চাও বলো, দুনিয়ার মধ্যে যত বড় বাড়ি চাও, যত বড় প্রাসাদ চাও, যত বড় রাজত্ব চাও তোমাকে দেওয়া হবে, এই আরবের সবচেয়ে সুন্দরী রমণী তোমাকে দেওয়া হবে এবং একটা না একাধিক রমণী তুমি যতটা চাও তোমাকে দেওয়া হবে, তাহলেও তুমি এই ইসলামের দাওয়াত দিও না। তখন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি নারীলোভী হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন প্রস্তাব কখনোই প্রত্যাখ্যান করতেন না। এর থেকে স্পষ্টই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোভে পড়ে বিবাহ করেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এটা প্রমাণ করার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রন্থ পড়েন, সিরাত গ্রন্থ পড়েন, তার জীবনী পড়েন, এটা এমনি পেয়ে যাবেন, এটার প্রমাণ এমনিতেই পেয়ে যাবেন। আর এর হাজার হাজার প্রমাণ আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 6 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন এটা এমন নয়, কারণ তৎকালীন আরব যুগে তাদের বিবাহের প্রথাটা এরকমই ছিল। 9 বছর 10 বছর বয়সেই
মেয়েদের বিয়ে হতো। আর বর্তমান বেশি দিন আগের কথা না, 130 বছর কিংবা 150 বছর আগেও আমাদের এই পৃথিবীর ইতিহাসে এমনই ছিল, 10 বছর 12 বছর বয়সেই মানুষের বিবাহ হতো, নারীদের বিবাহ হতো। আর এমনকি আমাদের এখন যারা আইডল এবং অনেক কবি লেখক বিজ্ঞানীদেরও ইতিহাসে এমন আছে যারা 10 থেকে 12 বছর বয়সী, 9 বছর 6 বছর বয়সী নারীদেরকে বিবাহ করেছিলেন। এবং অনেকে তো আছেই। এবং আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও নাকি তার স্ত্রী বঙ্গমাতা রেণুকে 3 বছর বয়সে বিবাহ করেছিলেন, যেটা তাদের পারিবারিক দায়িত্ব হয়েছিল। দাবি থাকবে যে আপনারা ইসলাম সম্পর্কে জানেন, বেশি বেশি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রন্থ পড়েন, তাহলেই জানবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়ে সাধারণত ধারণা দেওয়ার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন।